মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। এইদিকে এই সকালবেলা এই রুম পুরো গোছানো কমপ্লিট, পুরো গুছিয়ে নিলাম, গোছা কমপ্লিট হচ্ছে। আর এখানে এখন এই কাপড়গুলো গোছানো হয়। রাত্রে ফ্যানের নিচে দিয়েছি, যাই হোক শুকিয়ে গেছে, মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু যাই হোক এখন এই কাপড়গুলো গোছাবো। যাই হোক রান্নাঘরে কিছু কাজ বাকি আছে, রান্নাঘরের কাজটা করে তারপরে এই কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর এদিকে রান্নাঘরে চলে আসলাম। তারপরে রাত্রেবেলা কালকে ভাত খাইনি, মেয়েকে ডাক্তার দেখিয়ে এসে বিকালবেলা ভাত খেয়েছি, রাত্রেবেলা আর খাইনি। তাই সকালবেলা খিদে পেয়েছে, ভাবছিলাম আমার জন্য 3টে রুটি বানাবো। তারপরে মাকে জিজ্ঞাসা করলাম যে মা, বাবা খেয়েছে নাকি? মা বললো যে না, বাবা খায়নি, বাজারে আছে। এখন প্রায় 11:30টার মতো বাজে, কারণ বাবা বাজারে গেছে পুজোর বাজার করতে, লক্ষ্মী পুজোর বাজার করতে। ভাবছি তার বাবার জন্য 3টে রুটি বানিয়ে নিই, বাবার আর আমার। তারপরে মনটা চাইলো, মাকে জিজ্ঞাসা করলো মা তুমি খেয়েছো নাকি? মা বলে খেয়েছে, হয়তো মুড়ি খেয়েছে। এখানে বাসন মেজে রাখলাম, এখানে মেজে রাখলাম, কিছুটা মা মেজেছে, কিছুটা আমি মাজলাম। আর রাত্রিবেলায় মা রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেছিল, কারণ আজকে নিরামিষ খাবো বলে। তারপরে সকালবেলা আমি আবার রুটি বানালাম, রুটি বানিয়ে আবার এগুলো পরিষ্কার করে রাখলাম। এখানে বাবা এখনও খায়নি, এই বাবার জন্য রুটি রেডি করে রাখলাম। বাবা, মা আর মেয়ে খাবে। মা একবার খেয়েছে, যদি মন চায় খাবে, না খেলে নাই। তো মার জন্য বানিয়ে রেখেছি। আর ওয়েদারটা দেখো কি একদম খারাপ, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। মা এদিকে ঠাকুরের জিনিস রেডি করছে, কি কলা পাতা, কলার গাছ রেডি করছে। তো এখন ওই ফ্রিজটা একটু পরিষ্কার করবো। আর দেখবে যে কোনো অনুষ্ঠানেই হোক বা অনুষ্ঠান নাই হোক, একটা ঘরের কাজ কিন্তু কম থাকে না ঠিক মতো করতে গেলে। শুধু যে বিছানার বেডশিটটা ধুয়ে দিলাম, বালিশের কাভার ধুয়ে দিলাম, যে ঘর কাজ শেষ তা না, কিন্তু ঘরের কাজ কিন্তু অনেক থাকে। যেমন ধর বিছানার বেডশিট, বালিশের কাভার, মশারি, জানলার পর্দা এগুলো ধুয়ে দাও। তারপরে গ্রিল মুছো, ঘরগুলো পুরো কোনা মোনা একদম পুরো ঝাড় দাও। গ্রিলটির মোছামুছি থাকে, দরজা মোছামুছি থাকে, তাহলে দেখবে তো সবসময় তোমার কাজ থাকবে। আর শুধু বিছানা চাদর ধুয়ে দিলাম, মশারিটা ধুয়ে দিলাম, তাহলে কিন্তু কাজ তোমার এক নিমেষে শেষ। মানুষ ভাবে যে ঘরে সারাদিন কী করে, ঘরের ভিতরেও কিন্তু অনেক কাজ থাকে। তো মেয়েকে ডাল ভাজা বলি, সরি যাই হোক মাথা পাগল হয়ে গেছে, একা একা হাসি। মেয়েকে মুসুর ডাল আর পটল ভাজা দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিলাম। মেয়েকে বলছি যে কম্পিউটারে যেতে হবে না, মেয়েগুলো যাবে। যাই হোক সবাই বান্ধবীরা আছে না, যাই হোক অনেকদিন পর দেখা হবে, গল্প সল্প হবে। যাই হোক ওর বান্ধবীর মা ফোন করলো যে ও নাকি যাওয়ার জন্য বায়না করছে, আমার কাছে ফোন করলো। ঠিক আছে যাবো, কিন্তু আমার যাওয়া হচ্ছে না, কারণ লেট করে উঠছে। আমার বান্ধবীও লেট করে উঠছে ঘুম থেকে, ও উঠছে 10টার দিকে। ফোনে কথা হলো, আমিও 10টার দিকে উঠছি। যাই হোক ও একা থাকে, কোনো ব্যাপার না, তাই না? একা থাকে, কখন কী করবে। আমার তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তাই রান্না এখনও কমপ্লিট হয়নি। তাই মেয়েকে এখন টোটোতে করে পাঠিয়ে দিচ্ছি। যদি সময় পাই পরে মেয়েকে আনতে যাবো, না হলে বান্ধবীকে ফোন করে বলবো, ও তাহলে মেয়েকে টোটোতে উঠিয়ে দিয়ে মেয়ে পরে একা চলে আসবে। যাই হোক শুধু ডাল আর পটল ভাজা হয়েছে, এখন শাক আছে, একটা নিরামিষ সবজি বানাবো। মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে মেয়েকে উঠিয়ে দিয়ে তারপরে এসে অর্ধেক রান্নাটা করবো। নাও তাড়াতাড়ি, নাও তাড়াতাড়ি করো। আমি স্নান করে মুখে ক্রিম টিম লাগাই নেই, গালটা শীতকাল বসে গালটা টন বেশি করে বিচ্ছিট করে। চলো হয়েছে, চলো 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 চলো। নিমন্ত্রণ করলো কে? পুরো নিমন্ত্রণ করলো পরে ঠাম্মা করবে, ঠাম্মা করবে। তারপর তুই করবি না, তুই না করলে জানি না। এই দাঁড়াও।
মেয়েকে ড্রয়িং ওখানে নামিয়ে দিও তো। হ্যাঁ বাবা, ড্রয়িং ওখানে গিয়ে নামিয়ে ফোন করো। হ্যাঁ আমি আন্টিকে ফোন করব। হ্যাঁ আমি আন্টিকে ফোন করব। তো মেয়ে অটোতে করে ড্রয়িংয়ে চলে গেল, এসে অর্ধেক রান্নাটা করলাম, রান্না করে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে মুছে নিলাম, কারণ এখানে নাড়ু ঠাড়ু বানা হবে ঠাকুরের জন্য, তাই না। এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম, এখানে সমস্ত বাসন কুসন মেজে ঠেজে একদম পুরো ফিটফাট করে রাখলাম। যাই হোক, আর টুকি বাসন এদিক ওদিক আছে। তারপরে এখানে কাকি শাশুড়ি আসছে। এখন কাকি শাশুড়ি, মা, আমি এখন নাড়ু বানাবো। যাই হোক, এখানে নাড়ু বানানো হচ্ছে। আর এখানে কাকিরা চা খাবে, ওদের জন্য একটু চা বানিয়ে দিচ্ছে। এখন কিন্তু প্রায় 4টার মতো, 4:30টার মতো বাজে, আমার এখনও খাওয়া হয়নি। যাই হোক, একটু নাড়ু ঠাড়ু বানাই, তারপরে খাওয়া দাওয়া করবো। এদিকে কাকি শাশুড়ির জন্য মা, তারপরে আমার দিদিভাই আসে, মানে যা আসে, সবার জন্য চা বানিয়ে দিচ্ছি। তারপরে এদিকে দিদিভাই আসে, তাই দিদিভাই, মা আর আমার কাকি শাশুড়ি মিলে এখন নাড়ু বানাচ্ছে। তবে খই মানে ওগুলো পরিষ্কার করছে, তাই দিদিভাই আসে বলে আমি একটু খেতে বসলাম। যাই হোক, এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এদিকে মেয়েও চলে আসছে। তারপরে আমার দেওরকে ফোন করছি যে ভাই তুমি একটু মেয়েকে নিয়ে এসো। দেওর নিয়ে আসবে, এই জন্য আমার আর যেতে হলো না। তারপরে সন্ধ্যাবেলায় ফিরে আসলাম। এই সন্ধ্যাবেলা আমার ভাস্তি আসছে, ভাস্তি আর মেয়ে মিলে দুজনে মিলে আলপনা করছে। কারণ সকালবেলা বৃষ্টি, দেয় না আমাদের একদিন কুচবিহারে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ওরা ছোটো মানুষ, সকালবেলা হয়তো ঘুমতে ঘুরতে দেরি হবে, তাই না। আমাদের ব্রাহ্মণ 12টা 1টার মধ্যে চলে আসবে, তাই ওরা রাত্রেবেলায় আলপনাগুলো লিখে নিচ্ছে। কেমন হয়েছে কমেন্ট করে তোমরা বলো কেমন। আর এইদিকে তোমার দাদাভাই ফোন করছে, যাই হোক ভিডিও কল করছে। ভিডিও কল করে দেখলো 2 মাম্মাম আলপনা আছে। তারপর রাত্রেবেলা যাই ঘরগুলো গুছিয়ে রাখছি। আর আজকে কিন্তু ঘর পুরো ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করেছি, মুছে নিয়েছি, কারণ আমি রোজই ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করি। তারপরে মেয়েকে বললাম যে বাবা আজকে এই ঘরে ঘুমাবো না, তোমার পাপার রুমে আজকে শুভ। মেয়ে বলছে কি ঠিক আছে মা। এই জন্য বিছানার বেডশিটটা, মানে নিচের বেডশিটটা কিন্তু ধোয়া, কিন্তু ওটা নিচেই থাকলো। আর উপরে আর একটা ভালো বেডশিট পেতে দিলাম, কারণ লোকজন তো আসবে, তাই না, যে কজনই আসুক। আর দেখবে ঘর দুয়ার পরিষ্কার ফিটফাট থাকলে কিন্তু লোকজন এলে কিন্তু ভালো লাগে। আর ঘর দুয়ার নোংরা টোংরা থাকলে লোকজন আসলে কেমন লাগে, তাই না, নিজেরই কেমন লাগে। এই জন্য রাত্রেবেলায় ঘর দেবো, সমস্ত ঘর পরিষ্কার টরিষ্কার করে একদম ফিটফাট করে রেখে দেবো আজকে রাত্রেবেলা। সকালবেলা হালকা ঘর ঝাড় দেবো, হালকা করে একটু মুছে নিব, তাহলেই হয়ে যাবে। এই জন্য এদিকে মেয়ের সাথে গল্প করছি, এদিকে ঘরের কাজগুলো করছি। আর মেয়েকে মানে পড়াশোনার বিষয়ে গল্প করছি, বাবা ভালো করে পড়তে হবে, এই সিলেবাস দিয়েছে, যাই এগুলোই গল্প করছি। তা মেয়েও আমাকে বলছে ঠিক আছে মা। তারপরে যাই হোক, এইসবই মেয়ের সাথে গল্প করছি, তাই না। বাচ্চাদের সাথে আর কি গল্প, পড়াশোনা এগুলি না গল্প, তাই না। এদিকে আমার বিছানা গোছা পুরো কমপ্লিট, এই ঘর পুরো একদম পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। এই ঘর রাত্রেবেলা আর কোনো ইউজ করব না। এইভাবে গুছিয়ে টুছিয়ে তোমাদের দাদা ভাইয়ের রুমে আজকে চলে যাব। তোমাদের দাদা ভাইয়ের রুমে আজকে শুভ। তাই মেয়েকে বললাম বাবা এই রুমে কিন্তু আর একটা নোংরা করবে না, আর কিচ্ছু জিনিস যেন এদিক এদিক না হয়। মেয়েকে এইভাবে বুঝিয়ে শুনিয়ে বললাম। মেয়ে অবশ্য বেশি এই রুমও পুরো গোছানো কমপ্লিট, বইটে সমস্ত কিছু জায়গা মতো রেখে দিলাম। এই বিছানা করে নিলাম, মেয়েগুলো বিছানা রেডি। মেয়েগুলো আজকে এই রুমে ঘুমাবে। মেয়ে বলছে যে মা আজকে এই রুমে শুভ, ঠিক আছে। আর যাই হোক, পুরো ঘর পরিষ্কার করে নিলাম। এখানে মেয়ের ওষুধ রেডি রাখলাম, পরে যখন খাওয়া দাওয়া করবে পরে মেয়েকে ওষুধ খাইয়ে দেবো। আজকে আর ওই ঘর নোংরা করবো না, এই ঘর পুরো পরিষ্কার করে রাখলাম। আর এই মেয়ে বই পড়লো, এখন একটু মোবাইল দেখছে, দেখুক। আলনা গুছিয়ে নিলাম, মানে বিকেলে কয়েকটা কাপড় ছিল, তাই গুছিয়ে রাখলাম। এইদিকে এখানে সমস্ত কাপড় চোপড়, এক্সট্রা কাপড় সব এখানে রেখেছি। এই বাক্সটুকু রেখেছি। এখানে খাবার দাবার, রাত্রের খাবার সব এনে রেখেছি। পরে বাবা মাকে খেতে দেবো, যে বাবা মার ঘরে খাবারগুলো দিয়ে দেবো। এটাই, এই ঘরের পুরো গোছানো কমপ্লিট আছে। এই আলনাটাকে এই দিকে রাখবো আলনাটা।
আর এই জায়গাটায় একটা টেবিল বিছিয়ে মানে গ্যাস রাখবো এখানে, তাই না? গ্যাস রাখবো, মেয়ের জন্য টুকিটাকি খাবার দাবার মানে ফটাফট বানিয়ে দিতে পারবো এর জন্য, মানে হালকা ফুলকা রান্না বান্না। আর ভারী ভারী রান্না, মাছ মাংস সবজি টবজি সব কিচেন রুমে রান্না হবে। আর এখানে হালকা ফুলকা মেয়ের খাবার জন্য এই রুমে বানাবো। গ্যাস আছে, শীতকাল আসছে তাই না? এই রুমে তাহলে যদি টুকিটাকি রান্না বান্না করি, মেয়ের খাবার দাবার, যাই হোক জল গরম, তো হালকা দুধ গরম একটু মেয়ের জন্য টিফিন বানিয়ে দিতে পারবো। তাই রাত্রেবেলা এটা ওটা লাগে, শীতকাল বুঝতে পারো। আর এই ঘরে ডাইনিং টেবিলটা থাকবে, একটা ছোটো মোটো গ্যাস থাকবে, গ্যাস থাকবে হালকা ফুলকা রান্না করার জন্য, তাই না? এই রুমটা ইচ্ছে, তাহলে এই রুম বানালে তাহলে আমার ওই রুম দিয়ে যাওয়া আসা করতে সুবিধা হবে, এটাই। যাই হোক আস্তে আস্তে করবো। শীতকাল তো আর পড়েই যাবে, শীতকাল আসার আগেই দেখি এই রুমটাকে একটু চেঞ্জ করবো। জানলাটা এখানে ধরো গ্যাসটা রাখলাম, তাই না? আর এইদিকে একটা টেবিল রাখলাম, এখানে ধরো মেয়ে টুকিটাকি খাবার দাবার বাসন কুসন থাকবে, এখানেই সুবিধা হবে তাহলে আমার। তাহলে ওই মানে আর এইদিকে এই রুম যাওয়া আসা করতেও সুবিধা হবে, ফটাফট মেয়ে কী করলো না করলো পড়াশোনা, এটাই। আর এখানে তো ডাইনিং টেবিল থাকবে আর মেয়ের খাবার দাবার থাকবে, তাই না? ডাইনিং টেবিলে মেয়ে মানে খেতে পারবে।